হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। এই তো হঠাৎ করে এই যে ছুটিতে একটু বাপের বাড়ি বেড়াতে গেলাম। এটা হচ্ছে 25শে ডিসেম্বর, ছেলের রেজাল্ট দিয়েছে। তারপরেই আমরা ওই দিনই আর কি টিকিট ছিল একটার, কিন্তু বাস এসেছে দুইটাই। মানে এত ভিড় ছিল, জ্যামও ছিল প্রচণ্ড, লোকজনের যাওয়া আসা, যেহেতু ছুটি পড়েছে সবাই আর কি যাচ্ছিল। তার জন্য তো আমরা এখন হচ্ছে পদ্মা সেতুতে উঠে গিয়েছি। তো এখানে একটু ভিডিও হয়েছে, দেখেন মাঝখানে পদ্মা নদীর মাঝখানে চর হয়ে গিয়েছে, মাঝে আবার একটু জল আছে, পরে আবার চর হয়ে গিয়েছে। মানে কেমন দেখতে দূর থেকে ভালো লাগছে, কিন্তু ব্রিজটা হতে পরেই তো আমরা আস্তে আস্তে পার হচ্ছে, মানে পদ্মা সেতু দিয়ে পার হয়ে যাচ্ছি। ভিডিওটা করা হলো আর কি, দেখতে খুব ভালো লাগছিল এর জন্যে। এতেও পরে তো বাড়িতে চলে এসেছি। এখানে হচ্ছে রামায়ণ গান হচ্ছে। আসলে ওই দিন আমার জ্যাঠা মারা গিয়েছিল, বড় জ্যাঠা। তো ওনার কাজে যে রাত্রে আর কি রামায়ণ গান হচ্ছিল, সেটাই দেখছিলাম। পরের দিন সকালে আমি আমার ছেলে বের হয়েছিলাম একটু সকালে। তা দেখেন কত শীতকাল, তো মানে গাছের পাতা ঝরে ঝরে পড়ছিল, আর হালকা বাতাসেও বেশ ভালো লাগছিল। তার মধ্যে একটু হেঁটে যাচ্ছিলাম। আর এদিকে তো আমার ছেলে যে এসে তার ফ্রেন্ড সবার সাথে খেলা। এটা হচ্ছে আমার কাকাতো ভাই, আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ওরাই আর কি। আরও কিছু পাড়া প্রতিবেশীর ছেলেরা আছে, তো তাদের সাথে খেলা করছে। আর এটা হচ্ছে ওই যে আমার জ্যাঠার অনুষ্ঠানের শ্রাদ্ধর যে খাওয়া দাওয়া হবে, সেটার যে হাঁড়ি পাতিল এসছে। তো বাচ্চারা ওর পিছন পিছন দৌড়চ্ছিল ফোন নিয়ে, আমার ছেলে। আর এই ভিডিওগুলো সব আমার ছেলেই করেছে আর কি, সে সবার ভিডিও করছে, কে কী করছে। তারা তো খেলে কম, মারামারি বেশি করে, এই আর কি। মানে বাড়িতে যেও শান্তি নেই। যে আমার ভাইয়ের ছেলে এটা, তো দেখেন পাটকাঠি কামড়াচ্ছে, এটা দিয়ে আবার বাঁশি বানাচ্ছে পাটকাঠি কামড়িয়ে। মানে অনেক দুষ্টু, অনেক। আর এই তো ওদের নিয়েই আর কি সময় কেটে গিয়েছে। আমার ছেলে তো প্রচণ্ড মজা করেছে। এটা আমার কাকার ছেলে, ছোটো কাকার ছেলে। এই তো তারা তিনজন এক জায়গা হলেই তাদের মারামারি বেঁধে যায়। আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার কাকার ছেলে। তো তারা যে অনেক মজা করছে, তারে মারছে, সে তারে মারছে, আবার একটু খেলাধুলাও করছে, বেশ ভালোই। এই তো তাদের হুটহাট রাগ হয়, হুটহাট খেলার মাঝে মারামারি বেঁধে যায়, কে কাকে সামলাবে সেটাই বোঝা যাচ্ছে না। তা অনেক আর কি সকালবেলা অনেকটাই মজা হয়েছে। তারপরে আর কি বলছিলাম চলো খাবে না, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, সকালের খাওয়া দাওয়া হয়নি এখনও। তাই তো সে আবারও আর কি পাটকাঠি নিয়ে যাচ্ছে। মানে তাকে মানা করলেও সে শোনে না। যাই, ছোটো মানুষ কি আর করবে, একটা কিছু নিয়ে তো থাকতে হবে। আর সে পাটকাঠি নিয়ে এই যে মুখে দিয়ে দেয়, এটাই তাকে মানা করলেও সে শোনে না। তো সবাই খেলাধুলাও করছে, আবার কেউ খেলতে খেলতে খাওয়া দাওয়াও করছে। আর এই তো এখন বাড়িতে আসছি। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পাশে একটা মরিচ গাছ হয়েছে, তা দুইটা সুন্দর মরিচ হয়েছে। তা আবার একটু ভিডিও করলাম। ভিডিও করে পরে যে উপরে উঠলাম, এখানে মা তো খুব মজা মজা রান্না করছে। এটা হচ্ছে কলই শাক রান্না করছে মাছ দিয়ে, বেগুন ভাজা, তারপর ডাল চচ্চড়ি, তারপর আলু সিদ্ধও দিয়েছে গরম গরম ভাতের সঙ্গে। তারপরে পেঁয়াজ কালি, ফুলকপি, আলু টালু দিয়ে একটা ভাজি করেছে। এত মজা হয়েছিল সব খাবার দাবার। মায়ের হাতের খাবার মানেই অনেক মজা, অনেক ভালো লাগে। তো এই হচ্ছে ছোটোখাটো ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে বাবা সকাল সকাল অনেকগুলো ছোট রুই মাছ নিয়েছে। এই মাছটা খেতে আমি আবার অনেক পছন্দ করি। তারপর অনেক যেমন বেগুন ভাজা খেতে পছন্দ করি, বেগুন এনেছে। আর হচ্ছে অনেক আলু, মানে অনেক শীতের তো এখন তাজা তাজা সব সবজি আর কি নিয়ে আসছে। এই যে আমার মা আমাকে খাবার দিয়েছে, মানে এত পদ দিয়ে। তার বলছিলাম শাকটা এখন দিও না, তারপরেও দিল। তাই তো এই মজার সব কিছু দিয়ে এখন খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।